مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم. عن بريدة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فإذا تركها فقد كفر رواه الترمذي بسند صحيح. عن أبي بكر أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غذي بالحرام رواه البيهقي في شعب الإيمان بسند صحيح. আজকের এই ইসলামী জালসার দিকপাই তাহলুল হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুল উলুম নুরানি কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসা ও হেফজখানা এর উন্নতি কল্পে দুদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রান্তীয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি মর্যাদাপূর্ণ বরকতমণ্ডিত জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালাত আদায়ের পূর্ব শর্ত সমূহ এবং সালাতের পদ্ধতি উল্লেখিত বিষয়ে আমরা কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বেই আপনাদেরকে বিশেষভাবে মনোযোগী হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হচ্ছে, খুব মনোযোগের সাথে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহর নিকটে আমরা দোয়া রাখি যে প্রতিপালক, তুমি আজকে আমাদের ইসলামী জালসাটিকে আমাদের জন্য কবুল করে নাও, বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ আজকে ইসলামী জালসায় এসেছে তুমি তাদের পাপ রাশিকে ক্ষমা করে দাও। তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। তো সালাতের উপরে আলোচনা করতে গিয়ে আমরা সালাতের পদ্ধতি, সালাতের গুরুত্ব, এই বিষয়গুলি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাত একটা ব্যতিক্রম ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য।
আর ইবাদতের জগতে, আমলের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। ইসলামের রূহটা হচ্ছে তাওহীদ বা বিশুদ্ধ ঈমান, আর ইবাদতের মূল ফাউন্ডেশন হচ্ছে সালাত। ঈমানটা যদি না থাকে তাহলে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলদের উপরে সালাতকে আল্লাহ ফরজ করেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছি। ওয়াহিদতু ইনদি আহাদান, এবং আমি আল্লাহ আমার কাছে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে ওয়াক্ত মতো আদায় করবে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। এটা আল্লাহর ওয়াদা। পৃথিবীতে কোনো আমলের উপরে আল্লাহর ওয়াদা নেই যে জান্নাত দিবে। সিয়াম পালন করলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। হজ করলে জান্নাত হয়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। কোরআন তেলাওয়াত করলে জান্নাত হয়, দান করলে জান্নাত হয়, কিন্তু আল্লাহর কি নেই? ওয়াদা নেই। একমাত্র ব্যতিক্রম আমল সেটা হচ্ছে সালাত। যেই সালাতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই। সালাতের গুরুত্বটা খুব অপরিসীম। সমস্ত নবী রাসূলদের উপরেই, সমস্ত পৃথিবীতে যত উম্মত এসেছিল সকলের উপরে সালাত ফরজ ছিল। আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। বিচারের মাঠে সালাতের গুরুত্বটা এখন বুঝেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। বিচারের মাঠে আল্লাহ প্রথম যেই হিসাবটা নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব। কিসের হিসাব? সালাতের। ভালো করে শোনেন, এইবারে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম আল্লাহ হিসাব নেবেন সালাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কুবিলাত, যদি তার সালাতটা কবুল হয়ে যায়, কবিলা মিনহু সাইরু আমালি, তাহলে আল্লাহ তার জীবনের যত আমল সব অটো কবুল করে নেবেন। যদি আপনার 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ কবুল করে ফেলেন, তাহলে আপনার সিয়াম, হজ, যাকাত, কোরআন, সাদাকা এগুলোর দিকে আর আল্লাহ দেখবেন না। শুধু সালাত কবুল, তো আপনার জান্নাতুল ফেরদাউস অটো কবুল, ওগুলি এমনিতেই কবুল, ওগুলি আর আল্লাহ দেখবেন না। এরপরে রাসূল বলছেন, ওয়াইন রুদ্দাত, কিন্তু সালাতকে যদি আল্লাহ প্রত্যাখ্যান করে দেয়, রুদ্দা আলাইহিস সাইরু আমালি, তাহলে তার হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা আল্লাহ সব অটো বাতিল করে দিবেন। 1 কোটি টাকা খরচ করে মসজিদ করেছেন,
দু একবার হজ করে এসেছেন, 5-7 বার উমরা করে এসেছেন, হাজার হাজার খতম কোরআন খতম করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, কিন্তু বিচার মাঠে সালাতটা আল্লাহ আপনার বাতিল করে দিবে। যদি সালাতটা বাতিল হয়ে যায় আপনার, তাহলে সব আমল অটো কি হয়ে যাবে? বাতিল। এই হাদিসে কিন্তু যারা সালাত আদায় করে না এদের ব্যাপারে বলা হয়নি। না থাক, আমি একটু আগে, আপনারা তো বুঝতে পারছেন তাই না? দূরের লোকদের বোঝার দরকার নেই যে আপনারা যে কষ্ট করে আসছেন, আল্লাহ তো সবাইকে কবুল করেন না। এই শীতের রাত্রে কষ্ট করে আপনারা আসছেন, তো আপনাদের শুনলেই হবে, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। মাইক লাগতো না তো, আর এত আয়োজন কেন করছেন? এটা একটা মসজিদেই তো হতো এই প্রোগ্রাম। আরেকটা একই হাদিস কিন্তু শব্দটা চেঞ্জ। দেখেন, ফাইন সালুহাত সালুহালাহু সাইরু আমালি, যদি কোনো ব্যক্তির সালাতটা শুদ্ধ হয়, সঠিক হয়, তাহলে আল্লাহ তার সব আমলকে সঠিক করে রাখবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর সালাতটা যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তার সব আমলকে নষ্ট করে দিবেন। এর আগের বাক্যটা যে যদি সালাত কবুল হয় তাহলে সব আমল কবুল, আর যার সালাতকে আল্লাহ বাতিল করবেন তার সব আমল আল্লাহ কি করবেন? বাতিল। আচ্ছা, সালাত কবুল হয় কার? যে আদায় করে তারটা কবুল হবে, যে না একবারে করে না তারটা কবুল হবে। মানে এখানে সালাত শুদ্ধ হয় কার? মানে যে সালাত আদায় করে এটা শুদ্ধ হবে না, একবারে কোনোদিন সালাত আদায় করেন ওরটা শুদ্ধ হবে। হাদিসের ভাষাটা দেখেন, যারা সালাত আদায় করে না এদের ব্যাপারে বলা হচ্ছে না। রাসূল বলছেন যারা সালাত আদায় করছে 5 ওয়াক্ত, কিন্তু যাদেরটা শুদ্ধ হবে তাদের সব আমল শুদ্ধ হবে, আর যারা 5 ওয়াক্তই করছে কিন্তু সালাতটা শুদ্ধ হচ্ছে না, তাদের কোনো আমল আল্লাহ কবুল। এটা হলো হাদিসের কথা। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, এখন আপনি মনে মনে বলবেন কি কথা বললেন মাওলানা সাহেব, আমি তো ওযুই করিনি, নষ্ট হলো কখন? এরকম কথা হবে নাকি? আমি আপনাকে দাঁড়িয়ে বললাম, এই মুরব্বী আপনার তো ওযু নষ্ট হয়ে গেছে, তখন আপনি বলবেন কি বলেন মাওলানা সাহেব, আমি তো ওযুই করিনি, নষ্ট হলো কখন? তার মানে ওযু করলে তো নষ্ট হবে নাকি? কিন্তু আপনি ওযুই করেননি। তো হয় সালাত নষ্ট হচ্ছে যে সালাত আদায় করছে তার, অথবা কবুল হচ্ছে যে সালাত আদায় করছে তার। কথা বুঝেননি? আপনি সালাত আদায় করছেন 5 ওয়াক্ত, হয় কবুল হচ্ছে, না হলে সালাতটা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বুঝেননি? কিন্তু যে সালাতই আদায় করে না, ওর কবুল হওয়ার নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে নাকি? হাদিসটাকে আমি এখন বোঝাতে পারলাম? এই হাদিসে কিন্তু বেনামাজির কথা বলা হচ্ছে না, আর আজকে বেনামাজির বক্তব্য হবে না। যারা সালাত আদায় করে এদেরকে, মানে এরাই হচ্ছে বিচার মাঠে বিপদে। আল্লাহ বহু মুসল্লি 5 ওয়াক্ত নামাজির ব্যক্তির সালাতকে আল্লাহ প্রত্যাখ্যান করে দিবেন, আল্লাহ কবুল করবেন না। আর সালাতটা যদি কবুল না হয় তাহলে তার হজটা অটো কি হয়ে যাবে? বাতিল। আর সালাত আপনার কবুল, পৃথিবীতে যত আমল করেছেন সব অটো কবুল, আল্লাহর দেখবেন না। সালাতের গুরুত্বগত, সব আমলের মূল ভিত্তি হচ্ছে সালাত। এই জন্য সালাতটাকে আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাতকে হেফাজত করো। খুব মনোযোগ দিয়ে আমার দিকে লক্ষ্য করবেন। দেখেন, কোরআন মাজিদে 2টা আয়াত এসেছে। একটা আয়াত আসছে এভাবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার,
অপরাধীদেরকে বিচার মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমরা কি অপরাধ করে এই জাহান্নামে এসেছ। তখন অপরাধীরা প্রথম যে অপরাধের কথা বলবে সেটা কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। কি আদায় করতো না? সালাত। কি আদায় না করার কারণে জাহান্নামে গেল? সালাত আদায় না করার কারণে জাহান্নামে। আচ্ছা, সালাত আদায় না করা এটা কি অপরাধ? অপরাধ। ভালো করে বুঝেন। আপনি মনে করছেন যে একটা লোক আর একটা লোককে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে। যে লাঠি দিয়ে পিটালো সে কি করলো? অপরাধ করলো। যে নারীর সাথে রাতে জেনায় লিপ্ত হয়েছে এই ব্যক্তিটা কি করলো? অপরাধ করলো। যে সুদ খায়, যে ঘুষ খায়, যে দুর্নীতি করে, যে মিথ্যা কথা বলে, যে মাদক সেবন করে, যে জুয়া খেলে, যে ব্যক্তি ডাকাতি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, এগুলো হচ্ছে অপরাধ। এগুলি কি অপরাধ? মানুষ সুদ খাচ্ছে, মানুষ বলছে অপরাধ। হ্যাঁ, ও অপরাধী। লোকটা রাতে বা দিনে পরনারীর সাথে জেনায় লিপ্ত আছে, বলছে না এ জেনাকারী, লোকটা অপরাধী। মানে জেনা করাকে অপরাধ মনে করছে। মানুষকে হত্যা করে ফেললো, লোকটা রাস্তায় মার্ডার করে ফেলে দিয়েছে, বলছে হত্যাকারী, মানে অপরাধী। বলছে অপরাধী। হত্যাকারীকে বলছে অপরাধী, জেনাকারকে বলছে অপরাধী, মদখুরকে বলছে অপরাধী। কিন্তু কাউকে কি আজ পর্যন্ত বলতে শুনেছেন যে নামাজ পড়ে না হলো অপরাধী? কথা বুঝেন মনে হয়? কথা বুঝলেন কি? অথচ সমাজে তো শতকরা ৯৫% নামধারী মুসলমান সালাত আদায় করে না, নাকি? কাউকে কি এতদিন বলতে শুনেছেন লোকটা সালাত আদায় করে না হলো অপরাধী, পাপী? না। মানে এটা তার মাথাতেই নাই যে সালাত আদায় করা কত বড় অপরাধ। শোনেন, ১ কোটি মানুষকে হত্যা করা যত অপরাধ, ১ কোটি নারীর সাথে জেনায় লিপ্ত হওয়া যত অপরাধ, সারা পৃথিবীর সব মাদক সেবন করেছেন যত অপরাধ, তার চাইতে ১ ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি সজ্ঞানে স্বেচ্ছায় নিজ ইচ্ছাকৃতভাবে সালাতকে অবজ্ঞা করে ১ ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ও ইসলাম থেকে বাইর হয়ে গেছে। ওকে আবার কালেমা পড়ে মুসলিম হয়ে সালাত আদায় করতে হবে। কথা কি বুঝেছেন? কিন্তু ১ কোটি মানুষকে হত্যা করলে আপনি ইসলাম থেকে বের হবেন না, আপনি পাপী হবেন। আপনি কি হবেন? পাপী হবেন। কিন্তু সমাজে সজ্ঞানে স্বেচ্ছায় কত মানুষ সালাত না আদায় করে ঘুরছে, এদেরকে অপরাধী মনে করে না। এ কথা আমি বলছি না, আল্লাহ বলছেন বিচার মাঠে ইয়াতাসাআলুনা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিল মুজরিমিন। মুজরিমিন মানে অপরাধী। অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে জাহান্নামে আসছো। তখন অপরাধীরা, পাপীরা কোন পাপের কথা উল্লেখ করবেন আগে? মানে সালাত আদায় না করা এটা কি অপরাধ। বুঝেছেন কি এবার? বাইনাল কুফরে ওয়াল ঈমানে তারকুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে সে হলো ঈমানদার, আর যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে না এ হলো কাফের। এ কি? কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। কাফের মুশরিক আর মুসলিমদের মধ্যে আল্লাহর ওয়াদা হলো, আল্লাহ ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন যে যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবে এরা হলো মুসলিম,
আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না এরা হলো কাফের অথবা মুশরিক। আচ্ছা, এই আয়াতটা একটু হলো, আপনাকে বললাম যে কোন অপরাধে জাহান্নামে যাবে জাহান্নামীরা? সালাত আদায়। এবার আরেকটা আয়াত দেখেন, এটা আবার আশ্চর্য একটা আয়াত, অথচ আপনি সবাই জানেন, এখানে যারা বসে আছে প্রায় জানে, দু একজন নাও জানতে পারে। দেখেন আমি একটু বলতে আপনি বলে দিবেন, ফাওয়াইলুল লিল, অনেকেই বলেছেন তাই না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা সবারই জানা। এই আয়াতে আবার আল্লাহ বলছেন যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে এদের জন্যই ওয়াইল নামক জাহান্নাম, এদের জন্যই কি? তাহলে কথা তো দুরকম হয়ে গেল। এক আয়াতে জাহান্নামে যাচ্ছে কারা? যারা সালাত আদায় করছে না। আবার এই আয়াতে আল্লাহ বলছেন এরা আবার ওয়াইল নামক জাহান্নামে যাচ্ছে কেন? সালাত আদায় করার পরেও। তো ঘটনা কি? আপনি বলছেন যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু আল্লাহ তো বলছেন যে মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কিসের জন্য ওয়াইল নামক জাহান্নাম? মুসল্লিদের জন্য। সমাজে 4 প্রকারের মুসল্লি আছে। কয় প্রকার? 4 প্রকারের মুসল্লি। 1, মুনাফিক মুসল্লি। কি? মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লির আবার 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 5টা বৈশিষ্ট্য। এই 5টা বৈশিষ্ট্য যদি কোনো নামাজি ব্যক্তির মধ্যে থাকে তাহলে মনে করবেন হলো টাটকা মুনাফিক। কি মুনাফিক? কাঁচা নয়, বাসি নয়, টাটকা মুনাফিক, তাজা মুনাফিক, বড় মুনাফিক। কথা কি ক্লিয়ার? কয়টা বৈশিষ্ট্য? 5টা। 1, এ 5 ওয়াক্তই সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো আদায় করবে না, ওয়াক্ত মতো সময় মতো আদায় করবে না। আজান হয়েছে, ও ব্যবসায়িক মানুষ, আপনার দিকপাইত বাজারে বড় ব্যবসার দোকান, ও ব্যবসা কেনাকাটা নিয়ে ব্যস্ত। জোহরের আজান হয়েছে কখন, জোহরের ওয়াক্ত হয়েছে কখন, ও জোহরের সালাত আদায় করছে আসরের সাথে। ও কৃষি কাজে ব্যস্ত, চাকরির ডিউটি করা নিয়ে ব্যস্ত। একটা মহিলা কাপড় কাচা, ঘর ঝাড়ু দেওয়া, ভাত রান্না করা, এগুলি নিয়ে ব্যস্ত। আর অধিকাংশ মা বোন ওয়াক্ত যে কি জিনিস এরা বুঝেই না। দেখবেন জোহরেরটা মেরে দেয় আসরের সাথে, আবার আসরেরটা মারে মাগরিবের সাথে। কাজে ব্যস্ত, ওয়াক্তকে কেউ প্রাধান্য দিচ্ছে না, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত। অথচ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের উপরে আল্লাহ সালাতকে ওয়াক্ত মতো ফরজ করেছেন। কি মতো? আপনার আন্দাজ মতো নয়। ওয়াক্ত কার পক্ষ থেকে নির্ধারণ করা? আউয়াল ওয়াক্তে। অধিকাংশ মুসল্লি মুনাফিক, আউয়াল ওয়াক্তে এরা সালাত আদায় করতে জানে না। আর বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলিতেই সালাতকে মেরে ফেলে আদায় করা হয়। আপনি আজকে জোহরের সালাত কয়টায় আদায় করেছেন? 1:45 করেছেন না? 12:45 তার মানে না? এইটা ঠিক আছে, চলে। যদিও ওয়াক্ত হয়েছে 11:50-52, জোহরের ওয়াক্ত হয়েছে। গোসল দিবেন, ক্ষেত খামার গোসল দিয়ে সালাতের প্রস্তুতি নিতে 12:30 বাজতে পারে, সমস্যা নেই। ওয়াক্তের পরে আধা ঘন্টা, 45 মিনিট, 50 মিনিট থাকে, এটা হাদিস দ্বারাই প্রমাণিত। যখন ওয়াক্ত হতো, যখন আজান হতো, ওয়াক্ত হওয়ার সাথে সাথে সাহাবীগণ আজান দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শুনতেন, গোসল করতেন, ওযু করতেন, গায়ে পোশাক গায়ে দিতেন, এরপরে মসজিদে আসতেন। মোটামুটি আধা ঘন্টা ধরেন। কিন্তু অধিকাংশ মসজিদে যখন সূর্য ডুবে 5:15 মিনিটে
তখনও 1:30টায় সালাত, যখন সূর্য ডুবে 7টায় তখনও 1:30টায় সালাত। কথা বুঝেননি? কথা বুঝেছেন? অথচ এখন যারা 1:30টায় সালাত আদায় করছে জোহরের, ওয়াক্ত হয়ে গেল 11:50। তাহলে 11:50 কোথায়, 1:30টা কোথায়? প্রায় 2 ঘন্টা নেয়। কয় ঘন্টা নেয়? প্রায় 2 ঘন্টা পর। এটা তো ওয়াক্ত নির্ধারণ হয়েছে, কিন্তু অধিকাংশ সালাত আদায়কারী, আপনি কৃষিকাজে, চাকরিতে, ব্যবসাতে ব্যস্ত, আপনি এত ব্যস্ত অযথায় টিভি সিনেমা নিয়ে বসে আছেন। এদিকে ওয়াক্ত শেষ, পরে পড়ে নেবনি, ওয়াক্ত তো আছে, আসরের পূর্বে পড়ে নেবনি, সূর্য ডোবার পূর্বে আসরটা মেরে দিবনি। না, এইভাবে অবহেলা করে যারা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, এরা মুসল্লি ঠিক আছে, কিন্তু কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফদল, শ্রেষ্ঠ আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করা হলো আমলের জগতে সর্বশ্রেষ্ঠ আমল। আউয়াল ওয়াক্ত আদায় করা। জামাতে, যেই মসজিদগুলিতে জামাতকে মেরে ফেলা হয়েছে, সালাতকে মেরে ফেলা হয়েছে, ওই শেষ ওয়াক্তে ওই জামাতে অ্যাটেন্ড হওয়া জরুরি নয়। শুনেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। দেখেন, সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইযা কানাত আলাইকা উমারাউ আয়াখিরুনা আস-সালাতা আও ইউমিতুনা আস-সালাতা ওয়াক্তিহা, যখন সমাজের নেতারা সালাতকে মেরে ফেলবে, মসজিদের ওয়াক্ত নির্ধারণ করে দেয় মসজিদের কমিটি, তা না? সভাপতি সাহেব বলে দিয়েছে 1:30টায় জামাত হবে, অথবা ইমাম সাহেব বলে দিয়েছে যে না, আমরা 1:30টায় সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, কিছু নেতা হবে যারা সালাতের ওয়াক্তকে নির্ধারণ করবে, তখন তুমি কি করবে? কিছু নেতা হবে যারা সালাতকে তার ওয়াক্ত থেকে সরিয়ে পড়বে, মেরে ফেলবে, আউয়াল ওয়াক্তে পড়বে না। তখন আবু যার গিফারি বলছেন, ফামা তা'মুরুনি, আপনিই বলেন কি করব? তখন রাসূল বলছেন, ফাসাল্লিস সালাতা লিওয়াক্তিহা, তুমি ওয়াক্ত মতো সালাতকে আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাহুম ফাসাল্লি, পরে তাদের সাথে যদি পড়ো তাহলে পড়ে নাও। ফাইন্নাহা লাকা নাফিলাতুন, এটা তোমাদের জন্য নফল হবে। তাহলে যারা সালাতকে মেরে ফেলে পড়ছে, ওই জামাতে অ্যাটেন্ড হওয়া জরুরি নয়, ওয়াক্ত মতো একাকি পড়াই কি জরুরি, ওয়াক্ত মতো পড়তে হবে। এমনকি মুসনাদ আহমদের 3601 নম্বর হাদিসে আসছে, সল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে, দেখেন, তোমরা বাড়িতে ওয়াক্ত মতো আদায় করে নাও আউয়াল ওয়াক্তে। কিন্তু যেই মসজিদে শেষ ওয়াক্তে জামাত হচ্ছে, ফজর ওয়াক্ত দেখবেন, এমন সময় ফজর ওয়াক্ত শুরু করে সালাত, ইমাম সাহেব সালাম ফিরে পিছনে দেখবেন যে সূর্য লাল হয়ে গেছে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা মসজিদে নববীতে সালাত আদায় করতাম ফজরের, এরপরে মসজিদ থেকে বাইর হতাম, মহিলারা চাদর গায়ে দিয়েই চলে যেত, কিন্তু অন্ধকার আমরা চিনতে পারতাম না যে কে গেল। কথা বুঝেননি মনে হয়? এত অন্ধকার ছিল। আর এখন আপনি ফজর পড়ে মসজিদে বাইর হবেন, দেখবেন একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আসরেরটা মেরে ফেলা হয়েছে, আসর ওয়াক্ত হচ্ছে কখন, পড়ছে কখন। আর এখন যে সময় এই বেদাতি মোল্লার আসর শুরু করছে, আসর পড়ে 2 কাপ চা খাবেন, মাগরিবের আজান হয়ে যাবে। কথা বুঝেননি? অথচ ওয়াক্ত কি হুজুরের বাপের, না কে নির্ধারণ করেছে? সূর্য মাথার উপর থেকে যখন ঢলার সাথে সাথে জোহর রক্ত শুরু,
দেখবেন সূর্য মাথার উপর থেকে যখন ঢলে গেছে তখন দেখবেন ঘড়িতে 11:55 বুঝেননি মনে হয়। ওয়াক্ত দেখেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দারিকুতনি যে হাদিস খুলেন সালাতের ওয়াক্ত অধ্যায় দেখবেন। রাসূল বলছেন, শোনো, যোহরের ওয়াক্ত আমি নির্ধারণ করে দিলাম। কি? সূর্য যখন মাথার উপর থেকে ঢলেছে বুঝতে পারছো তখন ওয়াক্ত শুরু। তো দেখেন তো, সূর্য ঢলার সাথে সাথে ঘড়ি দেখবেন, এখন দেখবেন 11:50-55 সূর্য ঢলে যাচ্ছে মাথার উপর থেকে। তো ওখান থেকে আধা ঘন্টা যোগ করেন, 11:50 আর আধা ঘন্টা 45 মিনিট যোগ করেন, 12:30, 12:45 হোক, 1 ঘন্টা যোগ করেন। আপনি ডেটটাই নিয়ে গেলেন কেন? কথা বুঝেননি মনে হয়। ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। শেষ কখন? যখন কোনো বস্তুর ছায়া 1 গুণ হবে। সূর্যের ছায়ায় দাঁড়িয়ে দেখবেন যে আপনার সমান হয়েছে কিনা ছায়াটা, তাহলে ওয়াক্ত জোহরের শেষ, আসরেরটা শুরু। বস্তুর ছায়া দ্বিগুণ হলে আসরের ওয়াক্ত শেষ। তবে সারি কারণে সূর্য ডুবার আগ পর্যন্ত পড়া যায়, কিন্তু সচ্ছাই কি পড়তে পারবেন আপনি? মারে দিবনি, জোহরে সূর্য তো এখনো আছে, ডুবার আগে 5 মিনিট আগে আসর পড়ে নিব। এ হলো মুসল্লি, ঠিক আছে, কিন্তু কি মুসল্লি? মুনাফিক। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। মুনাফিক মুসল্লির 5টা বৈশিষ্ট্যের একটা কি বললাম? এরা সালাত আদায় করে কিন্তু কি মতো করে না? সময় মতো করে না। আপনি চাকরি করছেন, ডিউটি করছেন, কৃষি কাজ করছেন, ক্ষেত খামার, অফিস আদালত, আপনি গাড়ি চালান, ড্রাইভিং করেন, যে করেন, আপনি ব্যবসা করেন, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে সব বন্ধ। আউয়াল ওয়াক্তে সালাত, এরপরে আবার গাড়ি চালাবেন, চাকরি করবেন, ডিউটি করবেন, কৃষি কাজ করবেন, কোনো সমস্যা নাই। আপনি দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে সালাতের প্রতি আপনি উদাসীন হয়ে গেছেন। মা বোনদেরকে বলছি, ঘর ঝাড়ু দিচ্ছিলেন এমন সময় সালাতের ওয়াক্ত হয়েছে, তরকারি রান্না করছিলেন, ভাত রান্না করছিলেন, সালাতের ওয়াক্ত হয়েছে, কাপড় কাচতে বসেছেন, সালাতের ওয়াক্ত হয়েছে, আপনি সব বন্ধ করে ওযু করে আগে সালাত ফরজ অন্তত আদায় করেন। ফরজ সালাত আউয়াল ওয়াক্ত আদায় করে যেখান থেকে তরকারি শেষ করেছিলেন রান্না, ওখান থেকে আবার শুরু, আবার ভাত রান্না শুরু, আবার ঘর ঝাড়ু দেওয়া শুরু। কিন্তু মহিলা, আপনার স্ত্রী নিয়তি করেছে যে একবারে ঘর ঝাড়ু দিয়ে, কাপড় কেচে, ভাত রান্না করে একবারে যোহর আসর একসাথে মেরে দিব। কথা বুঝেননি? আপনার স্ত্রী মুসল্লি, ঠিক আছে, কি মুসল্লি? মুনাফিক। সব বন্ধ, অফিস আদালত, কলকারখানা, আউয়াল ওয়াক্ত আগে কি আদায় করতে হবে? সালাত। আল্লাহ বলছেন সূরা বাকারা 238 আয়াতে, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাতকে হেফাজত করো। মানে আউয়াল ওয়াক্ত আদায় করলে ওটা হেফাজত হলো। আপনার ইচ্ছা মতো আদায় করলে তো হেফাজত করতে পারলেন না। কথা বুঝেননি? এটা তাও আপনি মুনাফিকের মধ্যে পড়লেন, তাও যে আপনি আদায় করলেন 5 ওয়াক্ত, কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় যদি 1 ওয়াক্ত সালাত আপনি ছেড়ে দেন, তাহলে ইসলাম থেকে কি হয়ে যাবেন? আপনি বাইরে হয়ে যাবেন। আপনি বলছেন এত বড় কথা কেমন করে হলো? মনে করেন আসরের সালাত আদায় করে বলছেন যে না, মাগরিব আর আদায় করব না, সালাত আদায় করে কি হবে, আবার আগামীকাল মাগরিব পড়ব। এটা অবহেলা করে আপনি সজ্ঞানে স্বেচ্ছায় অবজ্ঞা করে সালাত আপনি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলেন। আপনাকে উদাহরণ না দিলে তো বুঝবেন না। মনে করেন আপনার বিশেষ পরীক্ষা হচ্ছে। কি হচ্ছে? বিশেষ পরীক্ষা। আপনার পরীক্ষার সময় দেওয়া হয়েছে 12:15 কয়টাই? 12:15 থেকে 1.5 ঘন্টা পরীক্ষা, 2টা পর্যন্ত। 1 ঘন্টা 45 মিনিট পরীক্ষা, 2টা পর্যন্ত। তো আপনি পরীক্ষার হলে গেছেন 2টা 1 মিনিটে। কয়টায়? পরীক্ষা শুরু 12:15 থেকে 2টা। কথা বুঝেননি? কিন্তু আপনি পরীক্ষার হলে গেছেন কখন? 2টায়। অথচ হলের সচিব হলো আপনার নিজের বাপ। হলের সচিবকে আপনার নিজেরই বাপ, হলের কি সচিব। এক্সামিনার আপনার নিজের ভাই, যে পরীক্ষা নেবেন ও হল আপনার নিজের ভাই।
আর দেশের সরকার আপনার নিজের শ্বশুর। কথা মনে হয় বুঝেননি আমার। হলের সচিব আপনার নিজের পিতা, এক্সামিনার আপনার নিজের ভাই, আর দেশের সরকার আপনার কে? নিজের শ্বশুর। আপনাকে কোশ্চেন দিয়ে আবার পরীক্ষা দিতে দিবে? কথা কি বুঝলেন আমার? টাইম কি হয়ে গেছে? এটা তো দুনিয়ার গতি, অথচ প্রধানমন্ত্রী আপনার নিজের শ্বশুর, হল মিনিস্টার আপনার নিজের। এরপরে ওয়াক্ত শেষ, আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। আবার 1 বছর পরে ওই ডেট দিবে, ওই সময় যদি অ্যাটেন্ড হতে পারেন তারপরে আপনি করতে পারবেন। আর এটা তো আল্লাহর বিধান। সূর্য ডুবে গেল, অথচ এখনো আসর আদায় করলেন না সজ্ঞানে স্বেচ্ছায়।